শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে বিএনপি জামায়াত তাণ্ডব চালিয়েছে, পাশাপাশি তারা গুজব ছড়িয়েছে, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি তখন দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন। কিন্তু বলে দিতে চাই, শেখ হাসিনা পালায় না। তিনি আরো বলেন, আমি ক্ষমতার জন্য কাজ করছি না, আমার কাছে ক্ষমতা কিছু না, আমি ক্ষমতার মুখোপেক্ষী না, বাংলাদেশের জন্য কাজ করছি, দেশের ভাবমূর্তি যাতে উন্নত হয় সেজন্য কাজ করে যাচ্ছি, দেশের অবস্থা স্বাভাবিক করে আবারও ব্যবসা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনব। ছাত্র আন্দোলনে ঢুকে জামায়াত ও শিবির জঙ্গি সংগঠনের মতো তাণ্ডব চালিয়েছে, আর তাতে বিএনপি সমর্থন দিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি কারফিউ দিতে চাইনি, আমাদের সন্তান ও ছাত্ররা যখন মাঠে ছিল তখন তাদের ঢাল করে জ্বালাও পোড়াও চালানো হয়, তবে ছাত্ররা যখন ঘোষণা দিল এসব জ্বালাও পোড়া এবং সংঘাত তারা করেনি, তখন আমরা আর্মি নামিয়েছি, কারফিউ জারি করেছি। তিনি বলেন, 2013, 14, 15 এর পর এবার আবারও হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। এর আগে গাড়ি জ্বালিয়ে দিলেও তারা এবার আমাদের সরকারি সব প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। গত 4 সরকারে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে থাকার কারণে দেশ এগিয়ে গেছে এবং ভাবমূর্তির উন্নতি হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। আমি ক্ষমতার জন্য কাজ করছি না, আমার কাছে ক্ষমতা কিছু না, আমি ক্ষমতার মুখাপেক্ষী না, বাংলাদেশের জন্য কাজ করছি, দেশের ভাবমূর্তি যাতে উন্নত হয় সেজন্য কাজ করে যাচ্ছি, দেশের অবস্থা স্বাভাবিক করে আবারও ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনব। ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য কাজ করছে জানিয়ে সরকার প্রধান বলেন, কোভিড সহ বিভিন্ন দুর্যোগ, 2013 সাল থেকে জ্বালাও পোড়া সহ বিভিন্ন সংকটে আমার সরকার ব্যবসায়ীদের পাশে ছিল। আমার দল যারা করেন না সেসব ব্যবসায়ীও সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, কারণ আমরা ব্যবসায়ীদের কাজের পরিবেশ করে দিতে কোনো একপাক্ষিক আচরণ করিনি। তিনি বলেন, আমাদের সময়ে কাজ করতে ব্যবসায়ীদের হাওয়া ভবনে কোনো হাওয়া দিতে হয়নি, আমরা ব্যবসায়ীদের কাজের সুযোগ করে দিয়েছি। এ সময় কোটা সংস্কার আন্দোলনে ঢুকে সরকারি স্থাপনায় হামলার পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী, পাশাপাশি দুর্বৃত্তদের হামলার হতাহতের তথ্য তুলে ধরেন তিনি।